রমাদান এটা রমদুন শব্দ থেকে নির্গত। রমদুন মানে জ্বালিয়ে দেওয়া। চিল্লা যেভাবে মরিচাযুক্ত লোহাকে পরিষ্কার করে, রমদুন মানে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। বান্দা যখন গুনার শরীর নিয়ে 11 মাস গুনাহ করার পরে মাহে রমাদানুল মুবারক আসলে 1 মাস যখন আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী করে, সারা দিন পানাহার থেকে রোজা পালন করে, সারা রাত নফল ইবাদত করে, ওই ইবাদতটা বান্দার পাপ মুক্ত জীবনকে পাপ মুক্ত করে, পাপগুলোকে মোচন করে ফুত পবিত্র করে দেয়। জোরে জোরে মোহাব্বত রাজে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। রমজানের দিন সময় একদম সংক্ষেপ। এখন 5:30, আমাকে বলছিল 5:45-এর মধ্যে শেষ করতে, তাইলে সময় হচ্ছে 15 মিনিট। সংক্ষিপ্ত আকারে সুন্নিদের মাহফিলে দুরূদ শরীফ না পড়লে এই মাহফিলে আমাদের মন বসে না। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর যত ইবাদত আরোপ করেছেন, সকল ইবাদত কবুল হওয়ার মধ্যে কোনো রকম কোনো গ্যারান্টি নেই। শুধু একটি মাত্র ইবাদতের গ্যারান্টি আল্লাহ বান্দাদেরকে দিয়েছেন। বান্দার নামাজ পড়বেন, নামাজই নিজেকে ভাববেন, কিন্তু সেই নামাজ মুনিবের দরবারে কবুল হয়েছে, জবান থেকে কেউ গ্যারান্টি দিতে পারবে না। রোজা রাখবেন, সারা দিন পানাহার, সারা দিন সকল কাজ কর্মের মাধ্যমে তৃষ্ণার্ত হয়ে পানি পান করবেন না, ক্ষুধার্ত হয়ে খাবার গ্রহণ করবেন না, তারপরেও সেই রোজা আপনি কবুল হওয়ার কোনো গ্যারান্টি দিতে পারবেন না। লক্ষ টাকার বিনিময়ে হজ করবেন, হজটা আল্লাহর দরবারে কবুল, কোনো গ্যারান্টি নেই। লক্ষ লক্ষ টাকা জাকাত দিবেন, সেই জাকাত মুনিবের দরবারে কবুল, কোনো কেউ গ্যারান্টি দিতে পারবে না। শুধুমাত্র একটি ইবাদত দুনিয়ার জমিনে আল্লাহ সৃষ্টি করেছেন, যে ইবাদত জবান থেকে বের হওয়ার দরি আল্লাহ রাব্বুল আলামিন লামাকানে কবুল করে নেন, সেই ইবাদতের নাম হলো দুরূদ শরীফ। নামাজের কোনো গ্যারান্টি নাই, রোজার কোনো গ্যারান্টি নাই, জাকাতের কোনো গ্যারান্টি নাই, কুরবানির কোনো গ্যারান্টি নাই। একটি ইবাদতের গ্যারান্টি আছে, যেটা বান্দার জবান থেকে বের হবে মোহাব্বত নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, ইশক নিয়ে। জবান থেকে বের হওয়ার সাথে সাথে বান্দার জবান থেকে বের হওয়ার দেরি আল্লাহ লামাকানের খোদা লামাকাত থেকে ওই দুরূদকে কবুল করেন। সেই দুরূদ শরীফ জবান খুলে দুই এক মর্তবা পড়েন, আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدي مولانا محمد। الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله। মজভান্ডারি গৌসিয়া হক কমিটি বাংলাদেশ বৃক্ষবানুপুর শাখার আয়োজনে আজিমুশান নুরানি ইমানি ইরফানি ইফতার মাহফিলে সমবেত উপস্থিত আমার মুআজ্জাজ মুহতারাম ইয়াসিননগর হক কমিটির শাখার সম্মানিত সম্পাদক, ধর্মীয় সম্পাদক হাফেজ মাওলানা জয়নুল আবেদিন কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আজম, নওজওয়ান ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, ফরদানশীন রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখো কোটি বেশুমার শুকর জ্ঞাপন করছি, যে মহান মুনিব মওলা মাহে রমাদানুল মুবারকের মতো শ্রেষ্ঠ একটি মাসে, শ্রেষ্ঠ একটি সময়ে দুনিয়ার সকল কাজ কর্ম পরিহার করে দুই এক মর্তবা কোরআন হাদিসের আলোচনা শোনার, দুই এক মর্তবা নবীর দুরূদে পাক পড়ার, কোরআন হাদিসের আলোচনা শুনে নিজের জীবনকে সাজানোর তৌফিক আতা করেছেন। সকলে জবান খুলে একটিবার পড়ুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে শুকর জ্ঞাপন করছি, দুরুদে পাকের নজরানা পেশ করছি। आका मौला मोहम्मद रसूलुल्लाह
सरवर कायनात हुज़ूर अकरम नूर मुजस्सम शाह बनी आदम नूरुन नबी हयातुन नबी जिंदा नबी कमली वाला नबीर नूरानी रौज़ा खारे আল্লাহ রব্বুল আলামিন মাহে রমাদানুল মুবারক রসিলাই আমরা গুনাহগারের সালাম কানে সোনার মদিনায় তৈবায় পৌঁছে দিক আমিন। মাহে রমাদান যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা, যেটা 30 পাক কোরআনে কারিমের দ্বিতীয় নম্বর সূরা, সূরা বাকারা। ওই সূরা বাকারার একটা আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, হে আমার বান্দারা তোমাদের উপর কুতিবা ফরজ করা হয়েছে আলাইকুমুস সিয়াম, মাহে রমাদান মুবারকের রোজা। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে বান্দারা তোমাদের উপর মাহে রমাদানুল মুবারকের রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ব জাতিদের উপর। সুবহানাল্লাহ বলেন। তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল পূর্ব জাতিদের উপর। আদম থেকে ঈসা তক সকল নবীদের উপর, সকল নবীর উম্মতদের উপর রোজা ফরজ ছিল। তবে আমাদের কাছে যেভাবে মাহে রমাদানুল মুবারকের 1 মাস রোজা ফরজ, ওইভাবে রমজান ফরজ ছিল না। কারো উপর প্রতি মাসের 13, 14, 15 এই 3টা রোজা ফরজ ছিল। কারো উপর প্রতি মাসের 1ম তারিখে রোজা ফরজ ছিল, কারো উপর প্রতি মাসের 2টা করে রোজা ফরজ ছিল, আবার কারো উপর রোজা ফরজ ছিল খাবারও খাইতে পারতো, পানাহারও করতে পারতো, সব কিছু ঠিক ছিল, জবান বন্ধ ছিল, কথা বলার শক্তি নাই, জবানের রোজা, ইশারার মাধ্যমে কথা বন্ধ। এভাবে সকলের উপর রোজা ফরজ ছিল। কিন্তু উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম নিয়ামত হিসেবে মাহে রমাদানুল মুবারকের গোটা 1 মাস 30 রমজান ফরজ করে দিয়েছে। রমাদান এটা রমদুন শব্দ থেকে নির্গত। রমদুন মানে জ্বালিয়ে দেওয়া। চিল্লা যেভাবে মরিচাযুক্ত লোহাকে পরিষ্কার করে, রমদুন মানে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। বান্দা যখন গুনার শরীর নিয়ে 11 মাস গুনাহ করার পরে মাহে রমাদানুল মুবারক আসলে 1 মাস যখন আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী করে, সারা দিন পানাহার থেকে রোজা পালন করে, সারা রাত নফল ইবাদত করে, ওই ইবাদতটা বান্দার পাপ মুক্ত জীবনকে পাপ মুক্ত করে, পাপগুলোকে মোচন করে ফুত পবিত্র করে দেয়। এজন্য রমজান মানে জ্বালিয়ে দেওয়া। বান্দার জীবনের গুনাহগুলোকে রমজানের মাধ্যমে আল্লাহ জ্বালিয়ে দেয়। এজন্য রমজানকে বলা হয় রমাদান। তাফসীরের কিতাব যেটা হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারখানাইমি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, কোরআন শরীফের 1 পারাকে 1 খণ্ড করে করে ফায়দা, শানে নুজুল, উপকারিতা, মাসাইল সকল কিছু ওই কিতাবের মধ্যে তিনি নোট করেছেন। তিনি 1 পারাকে 1 খণ্ডে, 1 পারাকে 1 খণ্ডে এভাবে 19 পারা যখন তাফসীর করলেন, হুজুর ইন্তেকাল করলেন। 30 পারা করেন নাই, 30 পারা তাফসীর করার সুযোগ হয় নাই। ওই কিতাব তাফসীরে নঈমি গোটা বিশ্বের মধ্যে মশহুর। ওই কিতাবের 2য় খণ্ডের মধ্যে সূরা বাকারার কুতিবা আলাইকুমুস সিয়ামের তাফসীর করতে গিয়ে ইমাম হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারখানাইমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রমাদানুল মুবারক, রমাদানে 5টা শব্দ, র মিম দাদ আলিফ নুন, 5টা শব্দ। যদি দুনিয়ার জমিনের কোনো বান্দা রমজান মাসকে সম্মান করে, ইজ্জত করে, তারিফ করে, রোজা সিয়াম সাধনা পালন করে, ওই 5টা হরফের বদৌলতে 5টা নিয়ামত আল্লাহ বান্দাকে দান করেন। র রোজাদার ব্যক্তিকে রহমতে ইলাহি, আল্লাহর রহমত দান করবেন। মিম মুহাব্বতে ইলাহি, আল্লাহ বান্দাকে মোহাব্বত করবেন। দাদ দমানে ইলাহি, সমগ্র জমিনকে আল্লাহ বান্দার জিম্মাত, আল্লাহর জিম্মাদারিতে নিয়ে নেবেন। বান্দা যখন রাস্তা দিয়ে হাঁটবেন অ্যাক্সিডেন্ট করবেন না, বান্দা যখন পুকুর পাড় দিয়ে যাবেন পানিতে পড়ে যাবেন না, বান্দা যখন আগুনের পাশ দিয়ে যাবেন জ্বলে যাবেন না। এইভাবে আল্লাহ সমগ্র জমিনকে আল্লাহ বান্দার জন্য জিম্মাদারি নিয়ে নেবেন। সকল বিপদ আপদ থেকে রোজাদার ব্যক্তিকে আল্লাহ হেফাজত করবেন। রতে রহমতে ইলাহি, আল্লাহ রহমত দিবেন। মিমতে মুহাব্বতে ইলাহি, আল্লাহ মোহাব্বত করবেন। দোয়াতে দমানে ইলাহি, আল্লাহ সমগ্র জমিনকে আল্লাহ নিজের জিম্মায় তুলে নেবেন। আলিফতে উলফতে ইলাহি, আল্লাহ বান্দার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। নুনতে নূর ইলাহি, সকল গুনাহ মাফ করে আল্লাহ বান্দার কলবের নূর জ্বালিয়ে দিবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাহে রমাদানের পূর্বের 2 মাস শাবানুল মুরাজ্জব, রজবুল মুরাজ্জব, আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস যখন সিলেক্টেড করলেন,
একটি মাস নিজের মাস হিসেবে শাহরুল্লাহ, আল্লাহ নিজের মাস হিসেবে ঘোষণা করেছেন, যে মাসকে বলা হয় মাহে রজব। আল্লাহর নবীর কাছে সংবাদ আসলো, আল্লাহ 12টি মাসের মধ্যে একটি মাসকে নিজের মাস বলে ঘোষণা করেছেন, রজবুল মুরাজ্জব। আল্লাহর নবী বসে আছেন, হঠাৎ করে চোখের পানি ছেড়ে দিলেন, জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া আখি জিব্রাইল, হে ভাই জিব্রাইল, আল্লাহ 12 মাসের মধ্যে একটি মাসকে আল্লাহর মাস হিসেবে ঘোষণা করেছেন, আমি নবীকে কি কোনো মাস দেন নাই? আমি নবীকে কি কোনো মাস দেন নাই? আমি নবীকে কি কোনো মাস দেন নাই? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। জিব্রাইল আমিন লামকানে খোদার দরবারে গেলেন, আল্লাহ আপনার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে, আপনার নবী মনমনিন্য করেছে, আপনার নবী চিন্তিত হয়ে গিয়েছে, আল্লাহ আপনার নবীকে একটি মাস দান করেন, একটি মাস দান করেন, একটি মাস দান করেন। জিব্রাইল আমিনকে বলতে লাগলেন, হে ভাই জিব্রাইল, আমার নবীর দরবারে যাও, আমার নবীকে ঘোষণা দাও, আমি আল্লাহ রজবুল মুরাজ্জবকে নিজের মাস হিসেবে ঘোষণা করেছি এবং আমার নবীকে শাবানুল মুরাজ্জবকে দান করে দিয়েছি। 12 মাসের মধ্যে একটি মাস আল্লাহ নিজের মাস শাহরুল্লাহ, আরেকটি মাস শাহরুন নবী শাবানুল মুরাজ্জব। এই শাবানকে আল্লাহ নবীকে দান করেছেন। নবীজির মুস্কি মুস্কি হাসতে লাগলেন, মন পেরেশানি দূর হয়ে গেল, চোখের পানি বন্ধ হয়ে গেল, মুস্কি মুস্কি হাসতে লাগলেন। জিব্রাইল আমিন সাথে হঠাৎ করে আবার চোখের পানি ছেড়ে দিলেন, আবার জিজ্ঞেস করতে লাগলেন, জিব্রাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নিজের মাস হিসেবে একটি মাসকে ঘোষণা করেছেন, আপনি নবীকে একটি মাস দিয়েছেন, তারপরে আপনার পেরেশানি দূর হয় নাই, আপনি চোখের পানি ছেড়ে দিলেন, কারণ কি? বলতে লাগলেন, আল্লাহ নিজের মাস নিলেন, আমি নবীকে না মাস দিলেন, আমার কিছু গুনাহগার উম্মত হবে, তাদের জন্য কোনো স্পেশাল মাস আল্লাহ দেন নাই, যার কারণে আমি নবী মন পেরেশান করেছি, আমি নবী চিন্তিত হয়েছি, আমি নবী দুঃখ প্রকাশ করছি, আমি নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়েছি। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে চলে গেলেন, আল্লাহ আপনার মাস সিলেক্টেড হয়েছে, নবীর মাস সিলেক্টেড হয়েছে। নবীজি মন খারাপ করলেন, নবীর উম্মতদেরকে কোনো মাস দেওয়া হয় নাই, নবীর উম্মতদেরকে কোনো মাস দেওয়া হয় নাই, নবীর উম্মতদেরকে কোনো মাস দেওয়া হয় নাই, যার কারণে নবীজির মন খারাপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আখি জিব্রাইল, হে জিব্রাইল, আবার আমার নবীর দরবারে চলে যাও, আমার নবীকে এলান করে দাও, আমি আল্লাহর জন্য রজবুল মুরাজ্জব, আমার নবীর জন্য শাবানুল মুরাজ্জব, আমার গুনাহগার উম্মতদের জন্য 11 মাসের মধ্যে 12 মাসের মধ্যে যে মাসকে সর্বোত্তম বানিয়েছি, যে মাস ফজিলতের দিয়ে সর্বোত্তম, যে মাস সর্বদিক দিয়ে সর্বোত্তম, সেই মাস মাহে রমাদানুল মুবারক আমার উম্মতদের জন্য দান করে দিয়েছি। 11 মাসকে যদি এক পাল্লায় রাখা হয়, একটি মাস মাহে রমাদানুল মুবারককে যদি এক পাল্লায় রাখা হয়, ওই 11 মাসের তুলনায় মাহে রমাদানুল মুবারক ভারী হবে। কারণ এই রহমতওয়ালা মাসটা, নাজাতওয়ালা মাসটা, মাগফিরাতওয়ালা মাসটা আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মতদের উপর মায়া করে, ইহসান করে, দয়া করে দান করেছেন। 12 মাসের মধ্যে কোনো মাসকে আল্লাহ 3 ভাগে ভাগ করেন নাই, সকল মাস 30 দিন, শুধু একটি মাসকে 3 ভাগে ভাগ করেছেন। প্রথম 10 দিন আউয়ালুল রহমতের দিন, মাঝের 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিন নাজাতের। মুফতি আহমদ ইয়ার খান এইমি রহমতুল্লাহ আলাইহি 3 দিন ভাগ করার এই বিষয়টাকে বিশ্লেষণ করতে লাগলেন। আল্লাহ 3 দিনে ভাগ করলেন কেন? বিশ্লেষণ করতে করতে তিনি এলান করতে লাগলেন, প্রথম 10 দিন আল্লাহ রহমতের খজিনা থেকে, স্পেশাল রহমতের খজিনা থেকে বান্দার উপর রহমত দান করবেন। রহমত 2 প্রকার, এক প্রকারের রহমত সবার জন্য উন্মুক্ত, যেটার কোনো ডাকনা নাই, যেটা কোনো বাধা হয় না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, মুনাফিক সকলে ওই রহমত প্রাপ্ত, সকলে রিজিক পায়, কারো রিজিক আল্লাহ বন্ধ করে না, ওই রহমত থেকে রিজিক দেয়। 5 ওয়াক্ত নামাজ ফরজ, আজান শোনার পরেও মসজিদের পাশ দিয়ে চলে যায়, আল্লাহ আমাদেরকে মুহূর্তে ওইখানে মৃত্যু দেয় না, রহমত দেয় ওই রহমত থেকে। ওই রহমতটা সবার জন্য উন্মুক্ত, কিন্তু একটা রহমত আল্লাহ খজিনার মধ্যে গোপন রেখেছেন, শুধু স্পেশাল সময়ে স্পেশাল মানুষদেরকে দান করেন। সেই স্পেশাল রহমতের খজিনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানুল মুবারকের প্রথম 10 দিনে রোজাদারদেরকে দান করেন। প্রথম 10 দিন রহমত নাজিল করতে করতে বান্দার আমলনামা যখন রহমতে ভরপুর করে দেয়, এরপর 10 দিন যখন বিদায় নেয়, মাগফিরাতের 10 দিন যখন আগমন করে, আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলোকে আস্তে আস্তে মাফ করতে থাকে। মাফ করতে 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 যখন 9 দিন অতিবাহিত হয়, 10 দিনের মাথায় আসে, বান্দাকে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। প্রথম 10 দিন রহমত দেয়,
দ্বিতীয় 10 দিন মাগফিরাতের দিনে আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। শেষের 10 দিন নাজাত, ইতকুন মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে গুনাহ মাফ করে শেষের দিনে বান্দাকে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে জান্নাতি মেহমান বানিয়ে দেয়। রমজানের ফজিলত, এ রমাদানুল মুবারক, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আর মাত্র 2 মিনিট বাকি। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন, আল্লাহর দরবারে আরজ করলেন, রব্বুল আলামিন আপনি আমাকে নবুয়ত দিয়েছেন, নবী বানিয়েছেন, আমি সন্তুষ্ট, শুকরিয়া। ইয়া রব্বুল আলামিন আমার একটি বিষয় জানতে বড় মন চাচ্ছে, আমাকে নবুয়ত দিয়েছেন, নবী বানিয়েছেন, কালামুল্লাহ ঘোষণা করেছেন, আপনি আল্লাহর কালাম হিসেবে আমি নবীকে ঘোষণা করেছেন। আমি তুর পাহাড়ে গিয়ে আপনি রবের সাথে 70,000 তাজল্লির ভিতর দিয়ে কথা বলি, এমন পাওয়ার আপনি আমাকে দান করেছেন। রব্বুল আলামিন সকল কিছুর জন্য আমি সন্তুষ্ট। আমার জানতে বড় মন চায়, দুনিয়ার জমিনে কি এমন কোনো উম্মত আছে, এমন কোনো মানুষ আছে যাদেরকে আপনি কথা বলার সুযোগ দিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে মুসা কালিমুল্লাহ, তোমাকে নবী বানিয়েছি, নবুয়ত দান করেছি, 70,000 নুরানি তাজল্লির ভিতর দিয়ে তোমার সাথে কথা বলি, কিন্তু আমি এমন এক উম্মত, এমন এক নবী বানিয়ে রেখে দিয়েছি যাদেরকে এখনো জাহের করে নাই। আখিরি জামানায় জাহের করব উম্মত হিসেবে, আখিরি নবীর উম্মত হিসেবে আখিরি জামানায় তাদেরকে জাহের করব, প্রকাশ করব। তারা 11 মাস পেরিয়ে যখন মাহে রমাদানুল মুবারক আগমন করবে, সারা দিন সকল কিছু পরিহার করে, নিন্দা, মিথ্যা, হিংসা সকল কিছু পরিহার করে যখন তারা ইফতারিকে সামনে নিয়ে বসবে, সেই মুহূর্তে ওই বান্দা রোজা মুখে নিয়ে ইফতারের সামনে নিয়ে আমি আল্লাহর দরবারে যা চাইবে, কোনো তাজল্লি ছাড়া, কোনো পর্দা ছাড়া আমি আল্লাহ তাকে তা দান করে দিব। মুসা কালিমুল্লাহ কথা বলতেন, 70,000 নুরানি পর্দা ছিল। আল্লাহ বলেন, আমার ওই নবীর উম্মতেরা যখন আমার কাছে ইফতারের আগ মুহূর্তে কিছু চাইবে, তাদের জন্য কোনো রকম পর্দার দরকার নাই, তাদের জবান থেকে বের হবে আরশ আযিমে কবুল হবে, জবান থেকে বের হবে আরশ আযিমে কবুল হবে। ওই মুহূর্তে বান্দা আমার কাছে গুনাহ মাফ চাইবে, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। ওই মুহূর্তে বান্দা আমার কাছে দৌলত চাইবে, আমি আল্লাহ দৌলত দিয়ে দিব। ওই মুহূর্তে বান্দা আমার কাছে রিজিক চাইবে, আমি আল্লাহ রিজিক দান করে দিব। ওই মুহূর্তে বান্দার জবান থেকে যা কিছু বের হবে সকল কিছু লামাকানের খোদা মুহূর্তের মধ্যে কবুল করে নিবে। রোজাদারের জন্য 2টি নিয়ামত খুশির সময়, একটা হচ্ছে ইফতারের আগ মুহূর্তে, দুনিয়ার জমিনে একটি, পরকালে একটি। দুনিয়াটা হচ্ছে ইফতারের আগ মুহূর্তে সবচেয়ে বড় আনন্দের বিষয়, আরেকটা হচ্ছে খবর জগতে, কিয়ামতের ময়দানে, খবরে হাসরে আল্লাহ দিবেন, সেটা হচ্ছে দিদার ইলাহি। আল্লাহ রোজাদারকে স্বয়ং সম্পূর্ণ সসম্মুখে দিদার দিবে। নামাজীদের জন্য জান্নাতে কোনো স্পেশাল দরজা নাই, হাজিদের জন্য দরজা নাই, গাজীদের জন্য দরজা নাই, যাকাত আদায়কারীর জন্য দরজা নাই, কুরবানি পালনকারীর জন্য কোনো দরজা নাই। শুধু এক প্রকার ইবাদতকারীর জন্য আল্লাহ স্পেশাল দরজা রেখেছেন, যে দরজার নাম রায়্যান। সেই দরজা দিয়ে শুধু তারাই প্রবেশ করবে যারা দুনিয়ার জমিনে রোজা রাখবে। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি মাহে রমাদানুল মুবারকে ঈমান রোজা রাখবে, আল্লাহ তার চেহারা এবং জাহান্নামের দরজার মধ্যে 70,000 বছরের পর্দা দিয়ে দিবে। তার চেহারাকে জাহান্নামের দরজা থেকে 70,000 বছরের রাস্তার দূরত্ব বজায় রাখবে, শুধুমাত্র একটি রোজা আল্লাহর রাস্তায় যদি কেউ রাখে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সকল ইবাদতের মুখ্য উদ্দেশ্য হতে হবে নামাজ পড়ছি মানুষকে দেখানো, হককে হক বলে, বেহককে বেহক বলে, হালালকে হালাল বলে, হারামকে হারাম বলে। উপরে হালাল বলতে গিয়ে নিচে টাকা আসলে কণ্ঠকে বদলাই না, আল্লাহ তাদের জবান থেকে যে দোয়া করে কবুল করে। 2 নম্বর হচ্ছে জালিম, যাদের উপর জুলুম করা হয়, আল্লাহ ওয়ালা অকারণে তাদেরকে অত্যাচার করা হয়, তারা জবান থেকে কিছু বলতে হবে না, শুধু দীর্ঘ একটা শ্বাস নিবে, আল্লাহ তার মনের বাসনাকে কবুল করে। আরেকটা হচ্ছে রোজাদার, রোজাদার যখন রোজা রেখে রোজা মুখে নিয়ে আল্লাহর দরবারে কিছু চাইবে, কোনো রকম পর্দা ছাড়া, বিপত্তি ছাড়া, সব কিছু ছাড়া,
আল্লাহ ওই রোজাদারের দোয়াকে কবুল করে। খালাকাল্লাহু মালাকাহু ওয়াজহু আরবা, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা সৃষ্টি করেছেন 4 মুখ। ফেরেশতা একজন, মুখ 4টা। 4 মুখের 4টা কাজ। আউয়ালুল ওয়াজহি, প্রথম চেহারা সাজিদুল্লাহ, কিয়ামত পর্যন্ত। প্রথম নম্বর চেহারাটা আল্লাহর দরবারে সিজদারত অবস্থায় থাকবে কিয়ামত পর্যন্ত। আসানিয়াল ওয়াজহি, দ্বিতীয় নম্বর চেহারা ইয়ানজুর বিহি ইলাল আরশ, আল্লাহর আরশের দিকে তাকিয়ে থাকে এবং জবান থেকে বলতে লাগলে ইয়া রব্বি, হে আমার রব, ইগফির, মাফ করে দাও, ওয়ারহাম, রহমত দান করো। আল্লাহ মাফ করে দাও এবং রহমত দান করো। কাকে রহমত দান করবে, কাকে মাফ করে দিবে? ফেরেশতা বলেন মান সামা রমাদান মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা উম্মতে মুহাম্মাদের মধ্যে রোজা রাখবে আপনি তাদেরকে মাফ করে দেন, তাদের উপর রহমত দান করেন। 4 মুখ দিয়ে 4টা কাজ করে, সময় সংক্ষিপ্ততার কারণে বলা হচ্ছে না। আল্লাহ যা বলেছি আমল করার তৌফিক দান করুক, আমিন। আমাদের মাহে রমাদানুল মুবারকের এই মহান মাসকে আল্লাহ আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ বল। এই মাসের উত্তম জাযা, উত্তম নিয়ামত, উত্তম তারিফ, তাজিম, ইজ্জত যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। মাহে রমাদানুল মুবারককে সম্মান করার জন্য বুখারা শহরে একজন অগ্নি পূজারক, যিনি অমুসলিম ইহুদি, অগ্নি পূজারক, আপন ছোট্ট সন্তানকে নিয়ে বাজারে গেলেন। যাওয়ার পরে সন্তান বাজারে, মুসলমানদের বাজারে গিয়ে বিভিন্ন খাবার খাচ্ছে। বাবা রাগান্বিত হয়ে সন্তানকে থাপ্পড় দিলেন। সন্তান চোখের পানি ছেড়ে বাবাকে জিজ্ঞেস করলেন, বাবা আপনি আমাকে জিনিস কিনে দিলেন, খাবার কিনে দিলেন, আমি বক্ষণ করেছি, থাপ্পড় দিলেন, কারণ কি? বলতে লাগলেন তুমি কি জানো না মুসলমানদের কাছে সম্মানিত মাস মাহে রমাদানুল মুবারক আগমন করেছে? তুমি কি জানো না মুসলমানদের কাছে সম্মানিত মাস মাহে রমাদান আগমন করেছে, যেই রমাদান আগমন করলে তারা দিনের বেলায় কোনো কিছু খায় না, পান করে না? তুমি কি জানো না? সন্তান বলে, বাবা আমরা তো মুসলমান না, এই রমজান তো আমাদের উপর ফরজ না, তাহলে আমাকে মারলেন কেন? আপনিও তো খাবার খান। বাবা বলতে লাগলেন, বাবা রে, মাহে রমাদান আগমন করেছে, মুসলমানরা প্রকাশ্যে কিছু খায় না, মুসলমানরা সারা দিন আল্লাহর ইবাদত বন্দেগী করে রোজা রাখে। আমি বাবা খাই, তবে প্রকাশ্যে খাই না, গোপনে খাই, মাহে রমাদানকে ইজ্জত করি, সম্মান করি। সুবহানাল্লাহ। কিছুদিন পরে বাবা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে ওই এলাকার এক বুজুর্গ স্বপ্নে দেখতে লাগলেন যে অগ্নি পূজারক মাহে রমাদানকে ইজ্জত করেছিল, সম্মান করেছিল, তিনি জান্নাতুল ফেরদাউসের অলিতে গলিতে ঘুরতে লাগলেন। ওই বুজুর্গ জিজ্ঞেস করলেন, তুমি তো দুনিয়ার জমিনে অগ্নি পূজারক ছিলে, আল্লাহকে মানতে না, ইবাদত করতে না, অগ্নি পূজা করতে, আগুন পূজা, বাঁশ পূজা, গাছ পূজা করতে, কিন্তু তুমি জান্নাতের মেহমান হলে কেমনে? বলতে লাগলেন, আমার যখন ইন্তেকাল হওয়ার আগ মুহূর্ত আগমন করেছিল, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর মায়া করে মাহে রমাদানকে ইজ্জত করার কারণে আমাকে ঈমানের দৌলত নসিব করেছেন। আমি ঈমান নিয়ে কলমা পড়ে ইন্তেকাল করেছি। ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানিয়েছেন। তারা অগ্নি পূজারক ও মুসলিম হয়ে রোজাকে ইজ্জত করেছেন। আর মুসলমান নামদারি, জবানে মুসলমান দাবি করনে ওয়ালা ব্যক্তিরা প্রকাশ্যে পর্দা দিয়ে দিয়ে ভিতরে ভিতরে খাবার গ্রহণ করে। লজ্জা থাকা দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।